আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সকাল থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছেন। আর সবচেয়ে বড় ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডার মুস্তাদ ভাইয়া, যিনি আজকে সুযোগ করে দিয়েছেন, এবং সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আশিক ভাইয়াকে, যিনি সুযোগ করে দিয়েছেন আজকের প্ল্যাটফর্মে হাবিব ভাই শেয়ার করার জন্য। আমি হোসনা হক, ঢাকা উত্তরা থেকে ছোটবেলা থেকে বড় হওয়া, হোমটাউন ঢাকাতেই। আজকে আপনাদের সাথে কিছুটা শেয়ারিং করি। আমরা মেয়েরা ছোটবেলা থেকেই না শব্দটা বেশি শুনেছি। আমাদের ভাইয়ারা যারা আছেন তারা প্রত্যেকে জীবনের একটা বাবা মার কাছে এমন একটা শব্দ নিয়ে বড় হয়েছেন যে হ্যাঁ, সে বংশের বাতি ছেলে হলেই ছিল এরকম যে হ্যাঁ, এরা আমাদের মুখ উজ্জ্বল করবে। কিন্তু আমার আপুরা যারা আছেন, আমরা ছোটবেলা থেকে শুনতাম যে একটু বড় হলে তাহলে বিয়ে দিয়ে দেওয়া হবে বা সবকিছু জামাই ঘরে, ঠিক না আপুরা? কিন্তু আজকে দেখেন, যেই মেয়েটা ডিভোর্স হয়ে গেছে, যে মেয়েটা কিনা চাকরি জীবনে গিয়ে অনেক হ্যারেস হচ্ছে, যে মেয়েটা ব্যবসা করতে গিয়ে জীবনে অনেক ধাক্কার সম্মুখীন হচ্ছে, আমরা কি একটাবার ভাবি যে আজকে যেই ছেলেটা আপনার সংসারের হাত ধরেছে, সেই ছেলেটা কোনো কারণে অসুস্থ কি হতে পারে না? আমার আপুরা যারা আজকে বসে আছেন, তারা যদি ডিএসএল সিস্টেমে যে ধরনের অপরচুনিটি গুলো আছে সেগুলোকে পর্দার আড়ালে থেকে আমরা কাজ করতে পারছি না, আমরা জুম মিটিং এর মাধ্যমে ফ্রি ট্রেনিং পাচ্ছি না, কিন্তু যখন অন্য কোনো কোম্পানিতে যাচ্ছি, অন্য কোনো চাকরিতে যাচ্ছি, আমরা কি সেখানে অ্যাক্টিভলি না গেলে এভাবে কি বিজনেসটা করা সম্ভব বা চাকরি করা সম্ভব? তাহলে আমাদের জন্য কত বড় অপরচুনিটি নিয়ে এসেছে এই ডিএক্সএল। আমরা যারা মা আছি, যারা সন্তানকে লালিত পালিত করে চাকরি করা, নির্দিষ্ট একটা বয়সের মেয়াদ আছে যেখানে কিনা আপনি গার্মেন্টসে গেলেও আপনাকে নিবে না, ঠিক কিনা? যেমন 20 থেকে 25 বছর 30 বছর আপ হলে কাউকে নেয় না, কিন্তু ডিএক্সএল কি এটা আছে? ডিএক্সএল এ যাদের বয়স্ক হয়ে গেছেন তারাও কিন্তু স্বপ্ন দেখছেন যে 2 থেকে 2.5 বছরের মধ্যে কিভাবে ডেভেলপ করা যায় নিজেকে। অনেকে আছেন, এই যে আমাদের নায়ক রিয়াজ, যার শ্বশুর মারা গেছেন ব্রেনে গুলি করে, কেন? উনি ডিপ্রেশনে থাকতে থাকতে উনি কথা বলার জায়গা পায়নি। কিন্তু এখানে যারা আছেন, আমাদের বিজনেসটা কত চমৎকার, কথা বললেই টাকা আসে, তাই না? অনেক মজা। আজকে আমার আপুদেরকে বলবো, যারা এখনো ডিসিশন নেননি যে হ্যাঁ কিভাবে বিজনেসটা করা যায়, কিভাবে এগিয়ে যাওয়া যায়, আমি বলবো যখন আপনারা ডিএক্সএল এর প্রোফাইলটা বুঝবেন, ডিএক্সএল এর প্রোডাক্ট ইউজ করে এর বেনিফিট বুঝবেন, তখন নিজের থেকে ডিসিশন নেবেন যে হ্যাঁ, আমি নারী, আমিও পারি। আজকে যখন থেকে ডিএক্সএল এসেছি, সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে এক নামে চিনে, ডিএক্সএল হোসনা হক নামে। এখনো হয়তো নিজের পজিশন অর্জন করি, ইনশাআল্লাহ রিসেন্ট পজিশন অর্জন করতে যাচ্ছি। এবং আপনাদেরকে সবাইকে বলবো, আসুন, আমি যদি পারি, আমাকে 2টা মাথা, 3টা হাত, 4টা পা, আমি কিন্তু সাধারণ একটা মানুষ এবং অনেকটা সার্ভাইভ করা মানুষ, তারপর কিন্তু লেগে আছি। এখনো আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনি যেই ব্যবসাতে আছেন, যেই চাকরিতে আছেন, সেখানে আপনার মৃত্যুর পর এমন কি কোনো সিস্টেম আছে যে আমরা সবাই এমন না যে বাচ্চা বাচ্চা মানুষ, কেননা যারা বাড়ি করতে পারছে, যারা অনেক বড় বড় বিজনেস করতে পারছে, একমাত্র তাদের সন্তানরাই বেনিফিটেড হচ্ছে। আর যারা সাধারণ আছে, আমাদের প্রত্যেকের সন্তান, আমি কি বলতে পারবো যে একজন ডক্টর, সে মৃত্যু হলে তার সন্তান তার জায়গাতে এসে পরের দিন বলতে পারবে যে হ্যাঁ, আমার বাবার পর আমি ডাক্তার? কেননা তাকে অর্জন করতে হলে বহুটা সময়, তারপর এক্সপিরিয়েন্স, সবকিছু দরকার। তাহলে আমরা যদি ডিসিশনটা ভালোভাবে নিই যে হ্যাঁ, আমাদের অবস্থান থেকে আজকে থেকে অন্তত আমার মাইন্ডটাকে আমি সেট আপ করে, আমি কোথায় যাচ্ছি, আমার গোলটাকে সেট আপ করে দেন আমি বিজনেসটাকে স্টার্ট করি, ইনশাআল্লাহ অনেক দ্রুত আমরা সবাই সাকসেস হতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সুযোগ দেওয়ার জন্য।